ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে ভোগান্তি যেন পিছু ছাড়ছে না গাড়ির চালক ও মালিকদের। চট্টগ্রাম নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে ছিল গাড়ির দীর্ঘ সারি। কোনো স্টেশনে কয়েক কিলোমিটার লাইন দেখা গেছে, তবে চাহিদা অনুযায়ী তেল মিলছে না কোথাও, এমন অভিযোগ ভোক্তাদের। তাছাড়া অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় খোলা স্টেশনগুলোর উপর চাপ বেড়েছে। কোথাও তেল নিয়ে স্টেশন কর্মীদের সাথে ভোক্তাদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। সিরাজগঞ্জে ফুয়েল কার্ডের মাধ্যমে চলছে তেল বিক্রি, ফলে কিছুটা কমেছে গ্রাহক ভোগান্তি। এত সিরিয়াল মেনটেন করে তো তেল নেওয়া যেত না, দেখেন সিরিয়ালটা কিন্তু অনেক কম এবং আমি খুবই অল্প সময়ে তেল পেয়েছি। ফুয়েল কার্ডের পাওয়ার ফলে লাইন বেশি বড় হচ্ছে না, খুব অল্প সময়ের মধ্যে তেল পাওয়া যাচ্ছে। ফুয়েল কার্ড ইস্যুর মধ্য দিয়ে তারা তাদের যে পরিমাণ নির্ধারণ করে দেওয়া আছে সে অনুযায়ী তারা স্বাচ্ছন্দ্যে পেট্রোল নিচ্ছেন, অক্টেন নিচ্ছেন। জ্বালানি তেলের সংকটের ব্যাপারে আমাদের সাথে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সিরাজগঞ্জ, খুলনা এবং সিলেট থেকে সহকর্মীরা যুক্ত হয়েছেন। শুরুতেই যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী হীরক গুণ। হীরক, আপনার কাছে জানতে চাইবো, আজকে আমরা যতটুকু জেনেছি সিরাজগঞ্জের হাটিকুণ্ডল এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান চলেছে। অভিযানের সবশেষ খবর জানাবেন। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এখন রয়েছে ঠিক সিরাজগঞ্জের হাটিকুমড়ো চরিয়া এলাকায়। এই স্থানে কিন্তু পুলিশ একটি অভিযান করছে। যদি একটু দেখা যায়, ঠিক এই স্থানে কিন্তু অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু পুলিশ আজকে কিছুক্ষণ আগে কিন্তু সেটি অভিযান চালিয়েছে সোহাগ এন্টারপ্রাইজের। যদি আমরা একটু দেখা যায়, সেখানে কিন্তু অবৈধভাবে ভিতরে একটি পাম্পের মতো কিন্তু আসলে করা হয়েছে, যেটি আপনারা যদি একটু ভিতরে দেখা যায়, পুলিশ কিন্তু সেই অভিযানটি করছে। এই যে আপনার সেই ভিতরে, ঘরের ভিতরে কিন্তু সেখানে পেট্রোল পাম্পের মতো কিন্তু অবৈধভাবে একটি পাম্প তৈরি করে সেখানে কিন্তু অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু পুলিশ সেখানে অভিযান পরিচালনা করছে। আমরা ঠিক সেই স্থানটি রয়েছে এবং সেখানে যদি একটু দেখা যায়, দেখতে পারবেন যে এই যে প্রতিষ্ঠানের মালিকের কিন্তু আসলে কোনো বৈধ কাগজপত্র পায়নি পুলিশ, এবং যে কারণে কিন্তু এই প্রতিষ্ঠানের যিনি মালিক তাকে কিন্তু আটক করা হয়েছে এবং পুলিশ কিন্তু সেখানে রয়েছে। যদি একটু দেখা যায় যে এই পুরো এই স্থানটিতে কিন্তু গোপনভাবে আজকে পুলিশ সংবাদ পেয়ে কিন্তু সেটি অভিযান পরিচালনা করছে এবং এই ঘরের মধ্যে কিন্তু একটি মিনি পাম্পের মতো স্থাপন করে এখান থেকে তেল মজুত করে বেশি দামে কিন্তু বিক্রি করা হচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু পুলিশ কিছুক্ষণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সলঙ্গা থানা পুলিশ, জেলা থানা পুলিশ কিন্তু সেখানে অভিযানটি করছে। আমরা ঠিক সেই স্থানটিতে রয়েছি। এদিকে আজকে কিন্তু সকাল থেকে সিরাজগঞ্জে ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল এবং অকটেন বিক্রি করছে এবং পাম্পগুলোতে কিন্তু তারা ফুয়েল কার্ড নিলেই কিন্তু তেল সংগ্রহ করতে পারছে, যে কারণে সিরাজগঞ্জে কিন্তু অনেকটাই ভোগান্তি কমে এসেছে এবং গত কয়েকদিনে যে দীর্ঘ মোটর সাইকেলের সেখানে ভিড় থাকতো সেটি কিন্তু আজকে দেখা যায়নি। এছাড়াও আমরা খবর পেয়েছি যে রায়গঞ্জে কিন্তু আরেকটি অভিযান করছে পুলিশ, সেখানেও কিন্তু আসলে অবৈধভাবে তেল মজুত করে রাখা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু রায়গঞ্জেও একটি অভিযান চলছে। আমরা এখন রয়েছি হাটিকুমড়েল চরিয়া এলাকা, দেখতে পাচ্ছেন যে ঠিক এই স্থানটিতে কিন্তু যে পুলিশ অভিযান করছে, সেই এখানে কিন্তু একটি পরিবেশক তিনি দাবি করলেও তার যে বৈধ কাগজপত্র কিন্তু দেখাতে পারেনি, যে কারণে এই প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়েছে এবং পুলিশ রয়েছে এবং আরও ঊর্ধ্বতন প্রশাসনের লোকজন কিন্তু সেখানে রওনা করেছে এবং রায়গঞ্জেও কিন্তু আরেকটি অভিযান চলছে। শ্রেয়া, ধন্যবাদ হীরক। এবারে আমরা চলে যাচ্ছি সহকর্মী বেল্লাল হোসেন সজলের কাছে, তিনি আছেন খুলনায়। সজল, আমাদেরকে জানাবেন খুলনায় ফিলিং স্টেশনগুলোর চিত্রটা কেমন দেখছেন? শ্রেয়া, সরকার নানামুখী পদক্ষেপ নিলেও আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত খুলনার যে ফিলিং স্টেশনগুলোতে যে ভিড় বা অস্থিরতা সেটি কিন্তু এখন পর্যন্ত কাটেনি। তবে ইতিমধ্যে আমরা দেখেছি দুদিন আগেও যে ট্যাগ অফিসার নিয়োগ, সেটি কিন্তু খুলনার যে 35টি ফিলিং স্টেশন রয়েছে সেখানে যে ট্যাগ অফিসার সেটি নিয়োগ করা হয়েছে তেল বিতরণে, এই ক্ষেত্রে স্বচ্ছতার ব্যাপারটি ক্লিয়ার করার জন্য। এছাড়া আমরা দেখছি যে দীর্ঘ লাইন সেটি কিন্তু খুলনার যে বিভিন্ন ফিলিং স্টেশনে সেই জায়গায় রয়েছে। অনেক
ফিলিং স্টেশনেই যে তেল দেওয়া সেটি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছে কেসিসি একটি ফিলিং স্টেশনে, এখানে ইতিমধ্যে অকটেন সেটি কিন্তু বিক্রি শেষ হয়ে গেছে, শুধুমাত্র পেট্রোল রয়েছে একেবারে শেষ মুহূর্তে বলা যায়, কেননা তারা ঘোষণা দিয়েছিল 5টার পর এখান থেকে আর তেল দেওয়া সম্ভব হবে না। তবে দীর্ঘ লাইন থাকার কারণে শেষ মুহূর্তে তারা তেল দেওয়ার চেষ্টা করছেন। তবে এখানে এসে আমরা দেখেছি অনেকের কিন্তু গাড়িতে তেল থাকা সত্ত্বেও তারা তেল নিতে এসেছেন, এবং তারা যেটি বলছেন যে দূর দূরান্ত থেকে তেল নিতে এসেছেন অনেকে, ডুমুরিয়া, তারপরে এখান থেকে যে রূপসা উপজেলা রয়েছে, পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলা থেকে এখানে আসছেন। বিশেষ করে খুলনার যে ডিপোগুলো রয়েছে সেই ডিপো থেকে এজেন্ট পর্যায়ে তেল দেওয়া হচ্ছে না, ফলে দূর দূরান্ত যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকে এখানে তেল নিতে আসছেন। আমরা একটু আগেও দেখেছি একজন নারী এসেছেন, তিনি তার যে কৃষি ক্ষেতে তেল দিবেন সেই তেল নেওয়ার জন্য এই সব জায়গায় শহরে কিন্তু দূর দূরান্ত থেকে যেমন আসছেন, শহরে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন সেটিও বাড়ছে। সড়কে যান চলাচল সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে, অনেক জায়গায় আমরা যানজট দেখতে পাচ্ছি। এবং সব মিলে যেটা বলা যায় যে এখন পর্যন্ত খুলনায় কোনো অবৈধ মজুদ সেই বিষয়টি পাওয়া যায়নি। তবে আমরা দেখেছি খুলনার যে শিরোমণি এলাকায় সেখানে একটি ফিলিং স্টেশনে ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তারা দেখেছে 10 লিটার তেলে তারা প্রায় 850 গ্রাম যে তেল সেটি কিন্তু কম দিচ্ছিল, তাদেরকে কিন্তু 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া যেটি বলা যায় এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশই কিন্তু রয়েছে, কোনো ধরনের যে বড় আকারের মজুদ সেটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। তবে যারা গ্রাহক পর্যায়ে রয়েছেন তারা কিন্তু নানা ধরনের অভিযোগ করছেন, অনেকে এই ফিলিং স্টেশনগুলো থেকে মোটরসাইকেলে তেল নিচ্ছেন, তেল নিয়ে বাড়িতে জমাচ্ছেন, হয়তোবা তারা বুঝতে পারছে না সাময়িক একটি তেলের দাম বৃদ্ধি করার কারণে কিন্তু বাড়িতে বড় ধরনের দুর্ঘটনার কিন্তু সংখ্যা রয়েছে। এবং সাধারণ মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত না এই প্যানিক যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে সংকটময় মুহূর্ত সেটি কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব নয় এবং বলেও কিন্তু তারাই মনে করছেন। তো সব মিলে সেটা আমার কাছে খুলনা থেকে ফিলিং স্টেশন থেকে এই ছিল সবশেষ। ধন্যবাদ সজল। আমাদের আরেক সহকর্মী আজহারউদ্দিন শিমুল, তিনি আছেন সিলেট থেকে। শিমুল, আমাদেরকে জানাবেন সিলেটের গ্রাহকরা কি ফিলিং স্টেশনগুলো থেকে প্রয়োজনীয় ফুয়েল পাচ্ছেন কিনা? দেখুন শ্রেয়া, সারা দেশের মতো কিন্তু সিলেটের অবস্থা একই, যে সংকটটি তৈরি হয়েছে তা ধীরে ধীরে কিন্তু ঘনীভূত হচ্ছে। এবং সিলেটের যে পাম্পগুলো রয়েছে সে পাম্পগুলোতে আসলে সবকটি পাম্পেই আমরা মোটামুটি শহরের যেগুলো রয়েছে সেগুলো ঘুরেছি, এবং প্রত্যেকটি পাম্পেই হয়তো ডিজেল, অকটেন বা পেট্রোলের সংকট রয়েছে। আমরা এখন যে পাম্পে আছি এখানে গতকাল থেকে তারা অকটেন সরবরাহ করতে পারছে না। এখানে যে ডিপো রয়েছে, সিলেটে 2টি ডিপো রয়েছে, পদ্মা এবং যমুনা। এই পাম্পটি মূলত পদ্মা থেকে স্থানীয়ভাবে তারা আসলে জ্বালানি তেল সরবরাহ করেন, ফলে তারা বলছেন যে তারা ডিপো থেকে যে পরিমাণ পান তারা সেতটুকুই তারা আসলে যারা গ্রাহক পর্যায়ে আছেন তাদেরকে দিতে পারছেন। এবং নিশ্চয়ই দেখছেন কিছুক্ষণ আগে এখানে কিছুটা ভিড় ছিল, এবং যারা মোটরসাইকেল আরোহী তারা বলছেন যেহেতু অকটেন নেই, তারা শহরের অন্যান্য যে পাম্পগুলো রয়েছে সেগুলো ঘুরে আসলে অকটেন তেমনভাবে পাচ্ছেন না। এবং সিলেটে আমাদের খুলনা করেসপন্ডেন্ট যেটা বলছিলেন, সিলেটে কিন্তু অবৈধ মজুতের খবর আমরা এখন পর্যন্ত পাইনি, এবং প্রশাসন আমরা দেখেছি তারা বেশ কিছু অভিযানও চালাচ্ছে, এবং যে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে অনেক পাম্পে আমরা ট্যাগ অফিসারকে দেখেছি, তারা তদারকি করছেন। একই সাথে যেহেতু সিলেট সিটি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করা হয়েছে, তারা বলছেন যারা তেল সংগ্রহ করবেন তাদেরকে অবশ্যই বৈধ লাইসেন্স থাকতে হবে, এবং একই সাথে মোটরসাইকেল আরোহীদের রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলেই তারা কেবল জ্বালানিটা পাবেন। তবে যারা গ্রাহক পর্যায়ে রয়েছেন তারা বলছেন তারা আসলে গত সংকটের আগে যে পরিমাণ জ্বালানি সংগ্রহ করতে পারতেন তারা সে পরিমাণ পাচ্ছে না, তারা আনুপাতিক হারে জ্বালানিটুকু পাচ্ছেন। এখন দেখার বিষয় হচ্ছে সামনে যদি সংকট আরো ঘনীভূত হয় তাহলে আসলে সিলেট সহ সারা দেশে কিন্তু একই অবস্থা তৈরি হবে। আপনারা জানেন যে অনেক জায়গায় আমরা দেখেছি বিশেষ করে যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে বিভিন্ন ধরনের অঘটন ঘটছে, এবং সেই অঘটন যাতে আসলে সিলেটের কোনো পাম্পে না ঘটে সেই কারণে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সিলেটের যত পাম্প রয়েছে সেই পাম্পগুলোতে 2 জন করে পুলিশ মোতায়েন করা হয়েছে সার্বিক নিরাপত্তার জন্য। শ্রেয়া। ধন্যবাদ শিমুল। দর্শক, জ্বালানি সংকটের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট, খুলনা এবং সিরাজগঞ্জে।